সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা বনে প্রবেশ করলাম। দেখুন আপনারা বনের পরিবেশ, প্রকৃতির রূপ দেখুন। দেখুন যেন কত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছে। ওই দেখুন এক ধরনের ফুল, খয়েরি রঙের এই ফুল দেখতে খুবই চমৎকার। ওইটিকে বলা হয় রামবাসক। জানুয়ারি মাসে এই ফুল ফুটে। দেখুন কি পরিমাণ ফুল। গভীর জঙ্গল। ওইটি হচ্ছে একটি পরিত্যক্ত রাবার বাগান। পার্শ্ববর্তী এলাকার যারা কাটুরে রয়েছে তারা কাঠ সংগ্রহ করছে। আমরা দূর থেকে কাঠ কাটার শব্দ শুনতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। আমরা কিছু ঔষধি গাছ সংগ্রহ করব। এই যে একটা কচু, ওইটা হচ্ছে বিষ কচু। ওই যে এটা বাত রোগের জন্য এই কচুর যে মূল রয়েছে ওইটি থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয়, যা বাত রোগের জন্য খুবই উপকারী, তবে এটি বিষাক্ত। পাহাড়ি মূলিবাস, ওই দেখুন পাহাড়ি মূলিবাস, এক ধরনের বাঁশ। এটি হচ্ছে পাহাড়ি। এই বাঁশেরই একটি জাত রয়েছে আমাদের গ্রাম এলাকায়, যেটা চাষ করা হয় বড় বড় পাহাড় জুড়ে। আর ওইটা হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন গাছ। বন্ধুরা, আমরা অনেক খোঁজাখুঁজির পর একটি গাছ পেয়ে গেলাম। ওই যে গাছটির জন্য আমরা এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। এই দেখুন গাছটি, এই যে গাছটি। তো আমরা চেষ্টা করব বড় একটি গাছ আপনাদের। পশুরা, পাহাড়ি গরু আছে যারা চাষ করা গরু, এই গরু খেয়ে ফেলছে। এই যে গাছটি সংগ্রহ করলাম। পাহাড়ি মাশরুম বা ছত্রাক, ওই দেখুন কি পরিমাণ। একটি বিষয় আমি বুঝতে পারছি না, ওইটি কি। প্রত্যেকটা মাশরুমের নিচে এইরকম তুলা। এই তুলাটা আসলো কোথা থেকে, বা এটা কি? এই অনেক তুলা স্পঞ্জের মতো। ওই দেখুন তুলা, তো উন্নত মানের তুলা। দেখি ওগুলা নেব, দেখি কি হয়। এই দেখুন কত তুলা, ওই দেখুন। অনেক তুলো, ওই যে তুলা, অনেক তুলা, ওই যে। তুলা, পাহাড়ি মাশরুম বা ছত্রাকের মধ্যে তুলা ধরেছে।
ওই দেখুন কি পরিমাণে তোলা। বন্ধুরা, একটি নাম না জানা বনু ফল, ওই দেখুন ফল, অনেক, এটা ফল, এটা ফুল নয়, এটা ফল। ওই দেখুন অনেক ফল দেখেছে, ওই আছে আরো। আর ওই দেখেন এর ফুল, একদিকে ফুল আছে। আচ্ছা, একটু টেস্ট করে দেখি, একটু টেস্ট করে দেখি আমার দিকে দেখি, একটু টেস্ট করে। মিষ্টি আছে, যথেষ্ট মিষ্টি। তবে পাখিদের জন্য এটি খুবই প্রিয় খাবার হবে, যথেষ্ট মিষ্টি। বনু ফল, এই দেখুন ফল। আর ওই ফুলও আছে, সাথে সাথে ফুলও দেখাই আমরা। ওই দেখুন ফুল, এই দেখুন ফুল ফুটে নিয়ে যে একটি লতা গাছে ধরে থাকে। ওই দেখুন, ওইটা স্বাদ আমার জানা নেই, হয়তো বিষাক্ত হতে পারে, তাই আমি মুখে দিচ্ছি না। বনরি, আরো এই তো ওইটি একটি বনু এলাচ জাতীয় উদ্ভিদ। ওই দেখুন এলাচ কি সুন্দর ফুটেছে, আপনি সংগ্রহ করেও রাখতে পারেন। এই যে গাছটি অনেকটা তারা গাছের মতো দেখতে, কিন্তু ওইটি তারা গাছ নয়, ওইটি হচ্ছে বনু এলাচ। বনু এলাচেরও কয়েকটা প্রজাতি রয়েছে, এর মধ্যে একটি আপনাদেরকে দেখাচ্ছি। ওইটি এই আদা জাতীয় উদ্ভিদ, উদ্ভিদটির গাছের উপরে এটার ফল ধরে, ফুল ধরে, যখন ফুটবে তখন সাদা, আর দেখুন ফুলের চেয়ে তার ফল সুন্দর দেখতে। ওই দেখুন, ওইটি হচ্ছে কালো আদা উঠাচ্ছি আমি, এই যে ওই দেখুন কালো আদা হচ্ছে ফল, এই দেখুন এটা হচ্ছে ফল, এটা হচ্ছে কালো আদা। অনেক পাকা পাকা বনবরই সংগ্রহ করছি, পেকে গেলে কালো রং ধারণ করে, খেতে মিষ্টি। এর কাঁটা খুবই বিষাক্ত, হাতে বা পায়ে কাঁটা ফুটলে পেকে গেলে বন বড়ই কষ্ট পাওয়া যায়। কালো রং ধরে, অনেক বন বড়ই পেকেছে। আমি সংগ্রহ করছি ওই দেখুন আরো কয়েকটি বনবরই।
বন্ধুরা আপনারা দেখছেন গাছটি ভালো করে দেখুন, আরও আছে ফল। আর আমার সাথে আজ আমার একজন অতিথি আসছেন, ওনার সাথেও আজ আমি পরিচয় করিয়ে দেব, সাথে থাকুন। আর যে গাছটি এখন আপনাদেরকে দেখালাম ওইটি হচ্ছে একটি অর্শ রোগের জন্য এটা মহা ওষুধ। ওই দেখুন ওই ফলটা এখন শুকিয়ে রাখলে এটা সিদ্ধ করে ওইটা থেকে যে রস বাইর হবে ওইটি ঠান্ডা করে আধা কাপ পরিমাণ প্রতিদিন খেলে 3 বেলা যদি খান তাহলে আপনার অশ্বরোগ ভালো হয়ে যাবে। আচ্ছা, আমার সাথে আমি বলছিলাম যে আমার যে সাথে একজন আমার অতিথি, ওনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন তো? আমার নাম মোশাহেদ আলী। শাহেদ আলী। উনিও একজন বৃক্ষপ্রেমিক। উনি যথেষ্ট ঔষধি গাছ শুনতে জানেন। উনাকে পাওয়ার পর আমার সাথে আমরা 3 জন একসাথে আজ পাহাড়ে ঘুরলাম, আর মনে করলাম যে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দিই, তাই পরিচিত করে দিলাম। আপনার নাম কি? শাহিদ আলম। আর আপনার গ্রামটাও বলেন। আমার গ্রাম শেওড়াতলি, ফুটিজুড়ি শেওড়াতলি। ফুটিজুড়ি। শেওড়াতলি। বন্ধুরা, এই ফুটিজুড়ি শেওড়াতলি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম।